তো গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল প্রায় উঠে পড়েছি। কেন কিনা আজকে একটু সাইড সিন ঘুরতে যাবো বলে। তো আজকে হচ্ছে তারাপীঠের সেকেন্ড ডে, ঠিক আছে। আজকে লাস্ট, বেশি দিন থাকবো না এবারে। তো আজকে যেহেতু লাস্ট, এখন সাইড সিন ঘুরতে যাচ্ছি। আর তোমাদেরকে আগে একটা ইনফরমেশান দিয়ে দিই যে আমার ভিডিও কিন্তু আসতে একটু লেট হবে। কেন কিনা এখানে যেটা আমি শুনলাম বা জানলাম যে এখানে কিন্তু ক্রাউড বেশি হলে নাকি নেটওয়ার্ক বেশি কাজ করে না, ঠিক আছে। যার জন্য আমার এডিটিং করতে বা ভিডিও পোস্ট করতে প্রচুরই অসুবিধা হচ্ছে, ঠিক আছে। তো যাই হোক, সব কিছু তোমাদেরকে শেয়ার করছি এখন, এটাও জানিয়ে রাখলাম তোমাদেরকে। তো এখন সকাল প্রায় বাজে 8:30, আর আমরা বেরিয়ে গেছি। এখন যাব সাইড সিন, মানে বামদেবের যে আদি বাড়ি, ঠিক আছে, আডলা, সে আডলায় যাব। আর তারপর তো ওখানে গিয়ে তো তোমাদের সাথে ভিডিওতে সব কিছু শেয়ার করবো, ঠিক আছে। তোমরা ভিডিওটা দেখতে থাকো। চলো এখন যাওয়া যাক আডলা। তো সব বন্ধুরা, তোমরা যদি তারাপীঠে এসে যদি বামদেব বাড়ি যেতে চাও, অবশ্যই তোমরা তোমাদের হোটেলের সামনে থেকে অনেক টোটো পেয়ে যাবে। মাদারীপুর খুব একটা বেশি ভাড়া নয়, ঠিক আছে। তো ওখান দিয়ে তোমার টোটো করবে, করে সিধা একদম বামদেব বাড়ি যাবে, যেরকম আমরা এখন যাচ্ছি, ঠিক আছে। আর সত্যি কথা বলতে, এরকম গ্রাম সাইডে এরকম সবুজ ঘেরা মাঠ গাছপালা দিয়ে তুমি যখন যাবে না, তোমাদের ফিলিংসটা বা তোমাদের সেই মনের একটা আনন্দটা কিন্তু অন্যরকম লাগবে, ঠিক আছে। তো চলো, যেতে যেতে আবার না কথা হচ্ছে, ঠিক আছে। তো বন্ধুরা, আমরা এখন পৌঁছে গেছি বামদেবের যে নিজ বাসস্থান, ঠিক আছে, সেখানে এখন পৌঁছে গেছি। তো তারাপীঠ মন্দির থেকে কিন্তু প্রায় 4 কিলোমিটার রাস্তা আছে, যেটা আমাদের শোনা কথা যে বামদেব কিন্তু এই 4 কিলোমিটার রাস্তা কিন্তু মানে পথ অতিক্রম করতে পায়ে হেঁটে, ঠিক আছে। তো আমরা আজকে এসছি টোটোতে, যাই হোক, কিন্তু বামদেব তখনকার সময় তো এত গাড়ি ঘোড়া তো ছিল না, যার কারণে কিন্তু এখানে উনি হেঁটে কিন্তু তারা মায়ের মন্দিরে গেছে। তো চলুন এখন যাওয়া যাক বামদেবের বাসস্থান, নিজ বাসস্থানে, ঠিক আছে। তো চলো যাওয়া যাক। এখানে কিন্তু অনেক কিছু তোমাদের হয়তো আমি দেখাতে পারবো না, কেন কিনা এখানে কিন্তু ভিডিও বা ফটো তোলা সেরকমভাবে অ্যালাউ নেই, ঠিক আছে। তো যতটা পারবো চেষ্টা করব, ঠিক আছে। আর যতটা পারবো না, আর তো দেখানো সম্ভব হবে না। এখন তোমাদের যে জিনিসটা দেখাতে চলেছে, এটা কিন্তু একদমই ভেবো না বামাখ্যাপার সেই পুরনো আদি বাড়ি হতে পারে, খড় মাটি দিয়ে তৈরি, বাট এটা কিন্তু বামাখ্যাপার সিরিয়ালের সময় শুটিংয়ের জন্য এটা ব্যবহৃত হয়েছিল। এটা হচ্ছে বামদেবের আদি বাড়ি। এখানে কিন্তু সম্পূর্ণ এখন তার নাতি বংশধর এখানেই থাকে, ঠিক আছে। চলো, এখানে হয়তো ভেতরে ফোন অ্যালাউ করবে না, তাও চেষ্টা করব তোমাদেরকে দেখানোর। তো দেখো, আমরা কিন্তু এইদিকে বামদেব বাড়ি থেকে শুরু করে তার নাতির যে বংশধরা এখন যেখানে রয়েছে সব কিছু কিন্তু দর্শন করে চলে এসেছি। আর ঠিক তারই বাড়ির ঠিক পেছনেই রয়েছে এখানে আর একটা মন্দির, তারামায়েরই মন্দির, ঠিক আছে। যেখানে বাবার আসন থেকে শুরু করে সব কিছুই রাখা রয়েছে, ঠিক আছে। এখানে সেটাও রয়েছে, তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। দেখিয়ে আবার এই সাইড দিয়ে যে যাচ্ছে সবাই দেখতে পাচ্ছ, এখান থেকে ঘুরে গিয়ে এইখানে আর একটা মন্দির আছে, ওটাও কিন্তু বামদেবেরই মন্দির, ঠিক আছে, সেখানেও যাব। তো চলো আগে এখানে মায়ের দর্শন করে নিয়ে তারপর ওইদিকে যাচ্ছি। এই যে এখন যাচ্ছি এই মন্দিরের দিকে, ঠিক আছে। তো এখানে বলতে পারছি না এখন ছবি তুলতে দেবে কিনা, কেন আগের গুলো তো বারণ করেছিল, এটা এখন বলতে পারছি না। দেখো, আজকের মতন কিন্তু কমপ্লিট করলাম আডলার যে বামদেবের যে আদি বাড়ি আছে, মাটির বাড়ি আছে,
ওনার আসন আছেন সব কিছু এখানে আমি দর্শন করলাম, তোমাদেরকেও দেখাচ্ছি ভিডিওর মধ্যে। ঠিক আছে, তো যেহেতু আজকের মতন আডলার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো এরপর আবার রুমের দিকে যাবো, ওখানে হয়তো ফ্রেশ হয়ে একটু মন্দিরের দিকে যেতে হবে। ঠিক আছে, আর ভিডিও তোমাদের কীরকম লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। ঠিক আছে, প্রচুর রোদ্দুর আছে। ঠিক আছে, যাই হোক, তো চলো এখনের মতন আমি এখানে ভিডিওটা শেষ করছি। আবার দেখা হচ্ছে কোথায়, মন্দিরে গিয়ে। তো চলো, লেটস গো।